দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা কেন পাই? আমরা চাইতে জানি না। তাই বাবা, আমরা চাইতে জানি? আমরা চাইতে জানি না। চাইতে যদি জানতাম আমাদের এত কষ্ট দিতে হতো না। তবে চেয়েছিল কিন্তু বলি রাজা বাবা। আমরা কেউই চাইতে জানি না। ভালো করে মনে করে দেখুন, আমরা চাইতে জানি? আমরা চাইতে জানি না। ঠাকুর মন্দিরে প্রণাম করি, ঠাকুর তুমি আমার বাড়ি দাও, গাড়ি দাও, সুখ দাও, শান্তি দাও, আনন্দ দাও, শুধু চেয়েই গেলাম বাবা। কিন্তু ভুল করে একবারও বলিনি যে ঠাকুর আমি তোমাকে চাই। কি বলেন? এখানে যাবার এতজন বাবা মায়েরা বসে আছে, একজন অন্তত হাত তুলে দেখাতে পারবেন? আমরা কেউ চাই না বাবা, আমরা কেউ চাইতেই জানি না। সারাক্ষণ শুধু চেয়ে গেলাম সুখ দাও, শান্তি দাও, ছেলে দাও, মেয়ে দাও, বাড়ি দাও, গাড়ি দাও। ভুল করে বলিনি ঠাকুর তোমাকে চাই। বলি রাজা চেয়েছিল বাবা। আপনারা সবাই জানেন, আমরা জানি, বলি রাজার দরজার সামনে ভগবান গিয়েছিলেন বামন অবতারে, পেটে ব্রাহ্মণ হয়ে। ভিক্ষাং দেহি, কি চাই বলুন? আপনি যা চাইবেন তাই দেব। ভগবান বললেন আমার দিকে তাকান, এত অহংকার ভালো নয়। আমি সব সহ্য করতে পারি, দুটো জিনিস সহ্য করতে পারি না, এক ভক্তের চোখের জল, এক ভক্তের অহংকার। যা চাইবো তাই যদি দিতে পারেন তাহলে আমার দিকে তাকান। আমি হচ্ছে এইটুকু, আমার পা হলো ছোট ছোট, এই ছোট্ট ছোট্ট পায়ে মাত্র 3 পা ভূমি দিতে হবে। বলি রাজা বলে বসেছিল, কিছু মনে করবেন না, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও তেমনি খাটো। কার কাছে কি চাইতে হয় আপনি এখনো শেখেননি, আপনি এখনো জানেন না। যেই না সঙ্গে সঙ্গে বাবা বলেছে, চোখ বন্ধ করে বললেন দিলাম দিলাম দিলাম। যেই না বলেছে দিলাম দিলাম দিলাম, যেই না চোখ মেরেছে দেখলেন একটুখানি মানুষ তিনি দাঁড়িয়েছিলেন, তার একটি চরণ স্বর্গের মধ্যে, একটি চরণ পাতালে দিয়ে দাঁড়িয়ে আছে। বলি রাজা বললেন, এ কি দয়াময়, আমি তো তোমায় চিনতে পারিনি। শোনো, তুমি বলেছিলে আমাকে 3 পা ভূমি দেবে, তাহলে একটি চরণে স্বর্গমর্ত, একটি চরণ পাতাল, বলো আরেকটা চরণ কোথায় দেবো? ও মায়েরা, সেই সময় বলি রাজার স্ত্রী বিন্ধ্যা দেবী বলেছিল, স্বামী গো, দিতে যদি হয় তোমার যে 3.5 বিঘা জমিটা পড়ে আছে ওইটুকু তুমি আগে দিয়ে দাও। কোনটা মায়েরা? এই দেহটা। মরে গিয়ে দিয়ে কি লাভ যদি বেঁচে থেকে না দিতে পারো? ও বাবা, এই দেহটা আগে তার চরণে দিতে জানতে হবে। বিন্ধ্যার কথা শুনে যেই না ভগবানের সম্মুখে মাথাটা পাতলেন, অমনি সমন দমনকারী ভগবান বলি রাজার মস্তকের উপর পা তুললেন। বলি রাজা, আমি তোমার কাছ থেকে স্বর্গ নিলাম, মর্ত নিলাম, পাতাল নিলাম, এমনকি তোমাকেও নিলাম, কিন্তু আমি যে তোমার কাছে এত কিছু নিলাম, বলো তুমি কি চাও? দয়াময়, আমি অন্য কিছু নয়, চাইতে যদি হয় আমি শুধু তোমাকে চাই। আমি স্বর্গ চাই না, মর্ত চাই না, পাতাল চাই না, চাইতে যদি হয় আমি শুধু তোমাকে চাই। কেন জানো? প্রত্যেকটা মানুষের জীবনে একদিন অন্তিম সময় আসে, একদিন আমাদেরও আসবে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময়ে যখনই যমরাজ আমাদের নিতে আসে, তখন তুমি যদি দরজায় দাঁড়িয়ে থাকো, তখন আমাদেরকে আর জমের ঘরে নয়, তখন যে আমরা তোমার চরণ পাই প্রভু। তাই অন্য কিছু নয়, আমরা শুধু তোমার চরণ চাই। বলি রাজা বলেছিল, দয়াময়, আমি তোমাকে নিয়ে আমার ঘরের বাইরে, দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবো। কেন জানো? যেদিন আমার অন্তিম সময় আসবে সেদিনে যমরাজ আমাকে নিতে এসে আর নিতে পারবে না, কারণ তুমি ভগবান দাঁড়িয়ে আছো বলে সেদিন আর জমির ঘরে নয়, সেদিন আমি তোমার চরণ পাবো। এই হলো চাওয়া বাবা, আমরা চাইতে জানি না। তাই যখনই আমরা সুযোগ পাবো, আমরা যদি তাকে ডাকার মতো ডাকতে পারি মায়েরা, আমরা বাড়ি আমার, গাড়ি আমার, এই অহংকার না করে সদাই সর্বদাই যদি তার জন্য ডাকতে পারি,